আমার মা সবার মা দুর্গা মা। নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে। আজ আমি চলে এসেছি শিল্পী প্রশান্ত বলের স্টুডিওতে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি তোমার ভিডিও কভার করেছিলাম, সেখানে কেমন মূর্তি প্রস্তুতির কাজ চলছে। তো আজ আমি তোমাদের ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি শিল্পী প্রশান্ত বলের স্টুডিওতে কেমন কাজ চলছে। আমি কিন্তু এখন চলে এসেছি শিল্পী প্রশান্ত বলের স্টুডিওর একদমই সামনে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ উপরে ব্যানারে লেখা আছে শিল্পী প্রশান্ত পাল, বৈষ্ণবঘাটা, গড়িয়া, এবং তার পাশেও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে শিল্পী প্রশান্ত পালের। নতুন প্রজন্মের শিল্পী প্রশান্ত পাল, তার ঠাকুর কিন্তু বিখ্যাত তার খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম মাটির কাজের জন্য। তা আমিও কিন্তু আজকে এখানে প্রথম আসলাম। তো আমি আস্তে আস্তে ভেতরে যাচ্ছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি তার স্টুডিওতে মূর্তি তৈরির কাজ কতটা দূর এগিয়েছে। চলো দেখতে থাকি। স্টুডিওতে ঢুকতেই কিন্তু আমার চোখে বললো খুবই সুন্দর একটি মাতৃ প্রতিমা, যা কিন্তু দেখতে অনেকটা মনে হচ্ছে মাতৃ প্রতিমা যেন ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রতিমা। আরো যে প্রতিমাগুলো রয়েছে এখানে প্রত্যেকটা প্রতিমার উচ্চতাই কিন্তু বেশ বড়। এই লাইনে যে কটা প্রতিমা রয়েছে, পেছনে রয়েছে এখানে সব থেকে বড় প্রতিমা, আমি পরে দেখাচ্ছি, সামনে ছোট দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর কিন্তু ছোট প্রতিমাগুলো এখানে মাটির কাজ হয়ে গেছে এবং এক চালার মধ্যে অনেক ছোট ছোট প্রতিমা রয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এক চালার মধ্যে কিন্তু যে ছোট ছোট প্রতিমাগুলো সেগুলো কিন্তু এদিকে রয়েছে সব। তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা প্রতিমা আমি। আর এইদিকে কিন্তু বড় প্রতিমাগুলো দেখালাম। এখানে কিন্তু রয়েছে, এখানে স্টুডিও সব থেকে বড় প্রতিমাটা, সেটা কিন্তু এখানে রয়েছে। দেখছো প্রতিমার পেছনে যে চালচিত্র, সেখানে কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে। জুমের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর কিন্তু নকশার কাজ করা হয়েছে। এটা পুরোটাই কিন্তু মাটির মাধ্যমে করা হয়েছে। প্রতিমার কাজে এখনো মাটি লেবার কাজ হয়ে গেছে, অসুরের মুখমণ্ডল এখনো তৈরি হয়নি, কিন্তু প্রতিমা ওটা ছেলে মেয়েদের মুখমণ্ডল কিন্তু হয়ে গেছে এবং মাটির কাজে শেষ। তো পেছনে চালতি চিত্রের জন্য ঠাকুরটা খুবই সুন্দর লাগবে। সামনের দিকে আরো প্রতিমা রয়েছে। আমি খুবই সাবধানে আগানোর চেষ্টা করছি, কারণ ঠাকুরগুলো কাঁচা অবস্থায় রয়েছে, লাগলে ক্ষতি হতে পারে ঠাকুরগুলো। সামনে কিন্তু আরো একটি খুব সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, এটা তোমরা দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর সূক্ষ্মভাবে কিন্তু এখানে প্রত্যেকটি প্রতিমার শাড়ি থেকে শুরু করে গহনার কাজ কিন্তু মাটির মাধ্যমে করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে প্রতিটি প্রতিমার কাজ কিন্তু গহনা থেকে শুরু করে শাড়ির প্রত্যেকটি প্রতিমার কাজ কিন্তু মাটির মাধ্যমে করা হয়েছে। আর সামনে স্টুডিওর সব থেকে সেই সুন্দর ঠাকুরটি রয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এটা পুরোটাই মাটির মাধ্যমে করা হয়েছে। এই যে সেই ঠাকুরটি, এই ঠাকুরটি মালা থেকে শুরু করে শাড়ি, পুরোটা কাজ কিন্তু মাটির সূক্ষ্ম মাটির মাধ্যমে করা হয়েছে। শাড়ির পাড় দেখতে পাচ্ছ এবং এই যে ঠাকুরের গলায় মালা, ঠাকুরের মুখমণ্ডল, ঠাকুরের মাথায় যে মুকুট, পুরোটাই কিন্তু মাটির মাধ্যমে করা হয়েছে। অসুরের গায়ে যে এই যে অলঙ্কার গুলো রয়েছে, অসুরের চুল থেকে শুরু করে পুরোটাই মাটির মাধ্যমে করা হয়েছে। একজন অভূতপূর্ব দৃশ্য। মহিষাসুর যেন মায়ের কাছে, মায়ের পায়ের তলায় হাত দিয়ে বসে আছে, মানে মায়ের কাছে হার মেনে যাচ্ছে। খুবই সুন্দর কিন্তু লাগছে মাটির প্রতিমাটি। আমি আরো জোর করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ মাটির যে এত সুন্দর কাজ হতে পারে, সে প্রশান্ত বলের স্টুডিওতে না আসলে কিন্তু বোঝাই যেত না। মাতৃ প্রতিমার মুকুট থেকে শুরু করে গহনা পুরোটাই কিন্তু মাটির মাধ্যমে করা হয়েছে। আমি আগের দিন কুমোরটুলি গেছিলাম, কিন্তু এত সুন্দর কাজ কিন্তু আমি সেখানে অতটা লক্ষ্য করিনি, কিন্তু শিল্পী প্রশান্ত বলের স্টুডিওতে এসে
আমি দেখছি এখানে কিন্তু ঠাকুরের কাজ খুবই সূক্ষ্মভাবে মাটির মাধ্যমে, যে গহনা থেকে শুরু করে অলংকার সবই কাজ কিন্তু মাটির মাধ্যমে করা হয়েছে। সামনের দিকে এগোতে থাকি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি, আরো সামনে আরো ঠাকুর রয়েছে অনেক, সেগুলি। এখানে আরো একটি প্রতিমা রয়েছে, এও যেন ধ্যানমগ্ন অবস্থায় মহিষাসুরকে বধ করছে। এই এখানে কিন্তু মায়ের যে কেশর, এই কেশরে কিন্তু খুবই সুন্দর সূক্ষ্মভাবে মাটির কাজ করা হয়েছে। আমি যতটা পারছি করে দেখানোর চেষ্টা করছি। খুবই কিন্তু সুন্দর সুন্দর প্রত্যেকটি প্রতিমাই কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটাই আমি একদম মানে কনফিউজ হয়ে যাচ্ছি। চলো সামনের দিকে আরো এগিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে খড়, টুল অনেক কিছু রয়েছে, সাবধানে এগোনোর চেষ্টা করছি। সামনে কিন্তু এক চালার মধ্যে একটি মাতৃ প্রতিমা রয়েছে, সাবেকি মাতৃ প্রতিমা, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু এক চালার মধ্যে মাতৃ প্রতিমা, সাবেকি মাতৃ প্রতিমা, খুবই সুন্দর এটা তৈরি করা হয়েছে। এবং এই ঠাকুরটার উচ্চতা কিন্তু বেশ বড়, এবং পেছনের যে চালচিত্রটা রয়েছে এখানেও কিন্তু সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মানে ভাগে ভাগে মাটির কাজ করে এগুলো বসানো হয়েছে পেছনে চালচিত্রে। তার জন্য প্রতিমাটিকে কিন্তু খুবই সুন্দর লাগছে দূর থেকে দেখতে নিচ্ছি। অসুর যেন সিংহর মুখ চেপে ধরছে, যাতে সিংহ তাকে কোনোভাবে আক্রমণ না করতে পারে। খুবই সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। এখানে রয়েছে তার সন্তানরা, লক্ষ্মী, গণেশ। সামনে আরো একটি সুন্দর প্রতিমা দেখতে পেলাম, খুবই সুন্দর, অসাধারণ মাতৃ প্রতিমা। প্রত্যেকটি মাতৃ প্রতিমাতেই কিন্তু অসংখ্য কাজ তোমরা দেখতে পাচ্ছ। সিংহর কেশর থেকে শুরু করে মায়ের শাড়ি এবং মায়ের যে গহনা রয়েছে পুরোটাই কিন্তু মাটির মাধ্যমে করা হয়েছে। আরো অনেক ঠাকুর রয়েছে সামনের দিকে, আমি এগোনোর চেষ্টা করছি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি যা বললাম প্রত্যেকটি প্রতিমা, প্রশান্ত বলের স্টুডিওর প্রত্যেকটি প্রতিমা কিন্তু মাটির কাজের মাধ্যমে তার শাড়ি গহনা সবকিছু নিয়ে তৈরি করা হয়েছে। এই লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে গণেশ ঠাকুরের গহনা, এবং কার্তিক ঠাকুর থেকে শুরু করে সরস্বতী ঠাকুর, প্রত্যেকটি ঠাকুরের যে শাড়ি গহনা প্রত্যেকটি মাটির মাধ্যমে তৈরি করা হয়েছে। এবং সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আমি তোমাদের একটু খুব ক্লোজে দেখানোর চেষ্টা করছি। এবং যে মেন মা দুর্গা, তার পেছনের দিকে কিন্তু আরো ঠাকুর আছে, আমি পেছনের দিকে যাচ্ছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি। আরো একটি ঠাকুর পেয়ে গেছি, খুব সুন্দর এই ঠাকুরটা, টানা টানা চোখ। এখানে ঠাকুরগুলো মানে মাটির কাজ কিন্তু প্রায় শেষ। এখানে ছোট্ট চালার মধ্যে যে নকশার কাজ, ওগুলো কিন্তু এই ঠাকুরগুলোর মধ্যে করা। ওইদিকে বড় ঠাকুরগুলো ছিল, এদিকে কিন্তু ছোট ঠাকুরগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আসলে যেন তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে কোন ঠাকুর ছেড়ে কোন ঠাকুর তোমরা দেখবে, এত সুন্দরভাবে কাজ করা হয়েছে। সামনে আরো একটি মাতৃ প্রতিমা পেয়েছি, খুবই সুন্দর। এই মাতৃ প্রতিমার তালাতেও কিন্তু খুব সুন্দর সূক্ষ্ম কাজ করা হয়েছে নকশা। গণেশ ঠাকুর, এরপরে রয়েছে সরস্বতী দেবী, সরস্বতী, তার যে ছোট্ট বেচারা রয়েছে তার গায়ে আচ্ছা,
মেইন যে মাতৃ প্রতিমা রয়েছে একই সেমই, এইখানেও কিন্তু খুব সুন্দরভাবে গহনা থেকে শুরু করে মুকুট সবকিছু দিয়ে মাটির কাজ করা হয়েছে। আমরা যে এমনি ঠাকুরগুলো দেখে থাকি রেডিমেড গয়না কিনে তার গায়ে পরিয়ে দেওয়া হয়, কিন্তু সেখানে কিন্তু সেটার ব্যবহার নেই। এখানে কিন্তু মাটির মাধ্যমে তৈরি করে তা কিন্তু প্রতিমার গায়ের উপর দেওয়া হয়েছে। এবং এটা করতে কিন্তু খুবই সময় সাপেক্ষ এবং খুবই ধৈর্য এবং দক্ষতা লাগে। তা কিন্তু আমরা শিল্পী প্রশান্ত বলে স্টুডিওতে আসলে দেখতে পাবো। তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি। এর মধ্যে এক চালার মধ্যে আরো একটি সুন্দর ঠাকুর পেয়ে গেছি। ছোট্ট চালা, এক চালার মধ্যে খুবই সুন্দর একটি ঠাকুর। প্রত্যেকটি ঠাকুরে মাটির গয়না, মাটির শাড়ির কাজ রয়েছে। তোমাদের দেখালাম সব যে মাটির কাজের ঠাকুরগুলো রয়েছে। সামনের দিকে এগোচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট মাতৃ প্রতিমাগুলো, এগুলো এক চালার মধ্যে রয়েছে। খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। সামনে কাউ কিন্তু কাজ করছে, মাটি লেপার যে কাজ সেটা কিন্তু করছে। আমরা এখানে কাকুকে পেয়ে গেছি। কাকু মানে প্রতিমার গায়ে মাটি লেপার কাজ কবে থেকে শুরু হয়েছে? অনেক আগের থেকে, মানে সব রেডি। এগুলো আমি এখন দিচ্ছি যে ফাটাগুলো মারা আছে, ফাটাগুলো মারছে, এই যে ফুটে আছে না, এই যে ফাটাটা মারার জন্য আমি এখন দিচ্ছি। এর ওপরে এই যে ন্যাকড়া মারছে। আচ্ছা, 15ই আগস্টের পর থেকে রং শুরু। 15 আগস্টের পর থেকে যদি কেউ দেখতে আসে তার রং তখন দিয়ে দেখতে পাবে, আসবে সে দেখতে হবে। দেখতে পারবে। 15ই আগস্ট যেদিন তার 16 তারিখ থেকে কি 17 তারিখ থেকে আসলে ছোট বড় সব ঠাকুরের রং শুরু হয়ে যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বলার জন্য। এটা পুরো কমপ্লিট। তো প্রতিটি প্রতিমা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে এখানে কিভাবে কাজ চলছে এবং প্রতিমা কিভাবে তৈরি হচ্ছে। এবার আমি তোমাদের কয়েকটি সিনেমাটিক শটের মাধ্যমে আরো সুন্দরভাবে প্রতিমাগুলোকে তোমাদের সামনে দেখাচ্ছি। একটি তথ্য তোমাদের দিয়ে রাখি, কাকুর মুখ থেকে যা শুনতে পারলাম, এখানে কিন্তু প্রতিমা যে রয়েছে তা কিন্তু বাইরে বাইরেও যাবে, যেমন জামশেদপুর, উড়িষ্যা, তাছাড়া আরও বাইরে বাইরে যাবে। এখানে যেমন সামনে একটা ঠাকুর রয়েছে এরা ব্যারাকপুর এ যাবে, যে ঠাকুরটা তোমাদের কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলাম, এই ঠাকুরটা কিন্তু ব্যারাকপুরে যাবে। এখানে কিন্তু লেখাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ব্যারাকপুর। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এরকম নতুন নতুন আরও দুর্গাপুজোর ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখো। আমি কিন্তু আরও কলকাতার নতুন নতুন পুজোর ব্লগ নিয়ে আসবো আমার চ্যানেলে। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও তাদের জন্য আমি দুটো রুট বলে রাখছি। যারা যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু শিয়ালদা থেকে বজবজ লোকাল বাদে যে কোনো লোকালে উঠে সোনারপুর স্টেশনে নেমে সেখান থেকে HD5 বাস ধরে গড়িয়া মোড়ে নেমে পায়ে হাঁটা 10 মিনিট পর এগোলেই কিন্তু তোমরা দেখতে পাবে শিল্পী প্রশান্ত পালের স্টুডিও। এবং যারা যারা মেট্রো করে আসতে চাও তারা কিন্তু মেট্রো করে কবি নজরুল স্টেশনে নেমে পায়ে হাঁটা 5 মিনিট পথেই কিন্তু তোমরা পেয়ে যাবে শিল্পী প্রশান্ত পালের স্টুডিও।